বন্ধুরা, যদি একজন সুস্থ মানুষ তাকে বাধ্য করা হয় একটা জ্বলন্ত মোটা দড়ি দু হাতের মধ্যে ধরে থাকতে, তাহলে তার কি অবস্থা হবে? ঠিক এমন অবস্থাটাই হয় বন্ধুরা, যখন কোনো মানুষ কোনো টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। যখন কোনো মানুষ কোনো সম্পর্কের মধ্যে থাকে, সেই সম্পর্কটা ভালো না বিষাক্ত সেটা বুঝতে বুঝতে অনেকটা সময় কেটে যায়। তো একটা সম্পর্ক টক্সিক কিনা সেটা বুঝতে গেলে কি বুঝতে হবে? প্রথমত, এটা রিয়েলাইজেশন হবে যে এনার্জি পুরোপুরি ড্রেইন হয়ে যাচ্ছে। বিষাক্ত সম্পর্ক যে শুধু রোমান্টিক রিলেশনশিপের মধ্যেই থাকে এমন নয়। আমরা জীবনে এমন অনেক বন্ধু পাই যাদের সাথে সময় কাটাতে গেলেও আমরা কিন্তু নিজেদের এনার্জিকে ড্রেইন হয়ে যেতে দেখি। আসল সত্যিটা কি জানেন বন্ধুরা? কোনো কিছু থেকে সরে আসা বা কোনো টক্সিক রিলেশন যখন আমি আইডেন্টিফাই করছি, সেখান থেকে সরে আসছেন, তিনি যে হেরে গেছেন এটা নয়। কিন্তু টক্সিক রিলেশনে থাকলে যিনি ভিকটিম হচ্ছেন তার সবসময় এটাই মনে হয় যে আমি যদি সম্পর্কটা থেকে সরে যাই, ওটাতে আমার হার হবে, এটাই প্রমাণিত হবে যে আমি সম্পর্ক মেনটেন করতে পারি না। না বন্ধুরা, টক্সিক সম্পর্ক যদি একটা আইডেন্টিফাই হয়ে যায়, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা সরে যাওয়া, হ্যাঁ, সম্পর্কটা থেকে বেরিয়ে আসা, এটা কখনোই পরাজয়ের কোনো লক্ষণ নয়।